তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে আজকে চলতরিৎ চ্যাপ্টারের একটা নিউমেরিক্যাল প্রবলেম মোস্ট ইম্পর্টেন্ট সলভ করাতে চলেছি। সাধারণত বোর্ড এক্সামে এই ধরনের প্রবলেমগুলোই প্রোভাইড করে থাকে। তো দেখো প্রবলেমে কি বলা হয়েছে, দুটি তারকুণ্ডলীর রোধ 3 ওহম অ্যান্ড 6 ওহম, এদেরকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রতিটা ক্ষেত্রে তুল্যরোধ কত হবে। তো ফার্স্ট কন্ডিশন আমরা কি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে নিয়ে নিয়েছি। দেখো একটা সার্কিট এঁকেছি, এই যে একটা ব্যাটারি ভি বলতে ব্যাটারির সঙ্গে সার্কিটটাকে যুক্ত করেছি। এই দেখো কাঁচাকুচুর এই কাঁচাকুচুর এটা 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। ঠিক আছে, তাহলে তুল্যরোধের আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা সেটা কি জানি, যে আর ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে তুল্যরোধটা কত দাঁড়াবে, R1 মানে R1 প্লাস R2, তার মানে এই রোধটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তাহলে ক্যাপিটাল R1 মানে দুটো রোধের যোগফল, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটো রোধের যোগফল, তাহলে 3 ওহম প্লাস 6 ওহম কত হলো, 9 ওহম। অর্থাৎ আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 9 ওহম। এটাই হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের মান। এবার বন্ধুরা নেক্সট সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কত হয় দেখে নেওয়া যাক। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা ছবিটা এঁকেছি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো ভোল্ট কত, ভি। অর্থাৎ এটা মনে মনে রাখতে হবে যে ভোল্টটা হচ্ছে সেম থাকে। এই ব্রাঞ্চে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং এই কারেন্টটা দেখো ডিভাইড হয়ে গেছে, এখানে I1 পরিমাণ, এখানে I2 পরিমাণ। কিন্তু দেখো এদের হচ্ছে রোধটা কত, 3 ওহম, এটা 6 ওহম। আরে ভাই, আমরা তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের ফর্মুলা জানি যে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। এবার এই যে এই রোধটা যেটা দেখতে পাচ্ছ, এই রোধটাকে ধরো হচ্ছে R1, আর এই রোধটা যেটা যেটা দেখতে পাচ্ছ 6 ওহম, এটাকে ধরো R2। এবার ফর্মুলাতে মানগুলো বসাও, ক্যালকুলেশন করো, দেখো হয়ে গেছে। দেখো 1/R2 ইকুয়ালস টু 1/3 প্লাস 1/6। এবার ক্যালকুলেশন করে জাস্ট, তাহলে 1/R2 কত দাঁড়ালো, 1/2। তার মানে এবার উল্টে দেখো, পাল্টে গেছে। R2 ইকুয়ালস টু কত, 2 ওহম। তাহলে এটাই হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের মান। সমান্তরাল সমবায় মানে কি, তোমরা বাড়িতে যত দেখতে পাবে রেফ্রিজারেটর, এসি, বাল্ব, টিভি, পাখা সব কিছু সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আশা করি তোমরা এই নিউমেরিক্যাল প্রবলেমটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো এই নিউমেরিক্যাল প্রবলেমটা অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করো। আজকের মতো থ্যাংক ইউ।